কখনো কখনো একটা ছোট্ট সংসার থেকে দূরে থাকাটাও মানুষকে বুঝিয়ে দেয় নিজের ঘর আর আপন মানুষগুলোর মূল্য কতটা। আমারও একটা ছোট্ট সংসার আছে, খুব বড় কোনো সংসার না, খুব বেশি কিছু চাওয়ারও নেই। আমার কিছু আপন মানুষ, কিছু ভালোবাসা, কিছু অভিমান, কিছু হাসি কান্না, এই নিয়ে আমার ছোট্ট একটা পৃথিবী। কিন্তু সেই ছোট্ট পৃথিবীটা থেকেই আমি আজ অনেক দূরে। কতদিন হয়ে গেল নিজের সংসারে মানুষগুলোর পাশে বসে নিজের মতো করে সময় কাটাই না। কতদিন হয়ে গেল সেই চেনা ঘরটার মধ্যে নিজের উপস্থিতিটা অনুভব করা হয় না। দিনের বেলায় তো নিজেকে কোনোভাবেই ব্যস্ত রাখি, সবার সঙ্গে কথা বলি, হাসি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু দিন শেষে যখন একা হয়ে যায় তখন বুকের ভিতর থেকে একটা কথাই বারবার আসে, কবে আমি আবার আমার সেই ছোট্ট সংসারে ফিরে যাব। কখনো কখনো খুব ইচ্ছে করে সব কিছু ফেলে ছুটতে চলে যায় আমার সেই আপন ঠিকানা। দরজাটা খুলে দেখি সবকিছু আগের মতো আছে তো। পরিচিত সেই ঘর, পরিচিত মানুষগুলো, পরিচিত কিছু শব্দ, আর আমি আবার আমার নিজের জায়গাটায় ফিরে গেছি। কিন্তু কিছু বাস্তবতা তো সবসময় মনের মতো হয় না। ইচ্ছে করলেই তো আর ফিরে যাওয়া যায় না, অপেক্ষা করতে হয়, কিছু পরিস্থিতির জন্য সময় দিতে হয়। আর সেই অপেক্ষাটাই যেন দিন দিন আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে। আমার ছোট্ট সংসারটার কথা মনে পড়লেই কখনো চোখে পানি চলে আসে। মনে হয় এত কাছের একটা জায়গা হয়েও আজ কেন এত দূরে, কেন আমি আমার আপন মানুষগুলোর কাছ থেকেও তাদের থেকে দূরে থাকার কষ্টটা অনুভব করছি। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন কোনো একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। সংসারে ছোট্ট কোনো মুহূর্ত, একসঙ্গে কাটানো কোনো সাধারণ দিন, একসঙ্গে খাওয়া, গল্প করা, হাসাহাসি, তখন মনে হয় সেই সাধারণ দিনগুলোই আসলে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। তখন বুঝি সুখী হওয়ার জন্য সব সময় অনেক কিছু লাগে না। কখনো কখনো নিজের মানুষগুলোর পাশে থাকলে একটা ছোট্ট ঘরও পুরো পৃথিবীর মতো মনে হয়। আজ আমি শুধু অপেক্ষা করছি, জানি না এই অপেক্ষা আর কতদিনের, জানি না কবে আবার আমার সেই ছোট্ট সংসারের দরজায় দাঁড়াতে পারবো। আমি এইটাও জানি না কবে নিজের মানুষগুলোর কাছে ফিরে গিয়ে মন ভরে বলতে পারবো আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। হয়তো একদিন এই দূরত্ব শেষ হবে, হয়তো একদিন এই অপেক্ষাও শেষ হবে, আর সেই দিন আমি আমার সেই ছোট্ট সংসারটাকে আরো বেশি করে আগলে রাখবো। কারণ দূরে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সংসার যতই ছোট হোক সেখানে যদি আপন মানুষ আর ভালোবাসা থাকে তাহলে সেই ছোট্ট সংসারটাও মানুষের সবচেয়ে বড় শান্তির জায়গা। আর সেই শান্তির জায়গা থেকে আমি আজ অনেক দূরে, তাই প্রতিদিন শুধু একটা আশাই কাটে, কবে ফিরবো আমি আমার সেই ছোট্ট সংসারে, কবে আবার আপন মানুষগুলোর মাঝে বসে বলবো এই তো আমি আমার ঘরে ফিরে এসেছি। আমরা মেয়েরা এমন কেন বলুন তো, কোনো কিছুর যদি মায়ে পড়ে যায় সেই মায়া আর কাটাতেই পারি না। হোক সেটা একটা মানুষ, ঘরের চার দেওয়াল, রুমের একটা পাপোশ, ফুলদানি, এগুলোর মায়া যেন মেয়েরা কাটাতেই পারে না। আমার এই ছোট্ট সংসারে আমি কি ফেলে রেখে এসেছি বলেন তো? আপনারাই দেখেন, তেমন কিছুই নেই। বিলাসিতায় কাটানোর মতো কোনো জিনিসই আমার রুমে খুঁজে পাবেন না। তবুও এই ছোট্ট ঘরটার প্রতি আমার কেন জানি এত মায়া। কয়দিনের জন্য দূরে সরে আছি, কিন্তু আমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমার এই রুমটাকে আমি অনেক মিস করতেছি। আজ ফোনের গ্যালারিটা ঘাঁটতে গিয়ে দেখি যে আমার বাসার কিছু ভিডিও রয়ে গেছে, যেগুলো সময়ের অভাবে আমি এডিট করে আপলোড করতে পারিনি। আজ ভিডিওটা এডিট করতে বসেছি আর রুমটাকে অনেক মিস করতেছিলাম। ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।